আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের যে চপটা করে দেখাবো, এই চপটা যে কোনো চপের স্বাদকে হার মানাবে। মচমচে সুস্বাদু এই কুমড়ো ফুলের চপটা আমার ভিডিও দেখে আপনারা বাসায় খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। কুমড়ো ফুলের এই চপের জন্য প্রথমে লাগবে কুমড়ো ফুল। আমি এখানে মিষ্টি কুমড়ার ফুল নিয়েছি। ফুলগুলো একটু নেতিয়ে গেছে। ফুলগুলো অনেক সুন্দর ফোটানো ছিল, কিন্তু গাছ থেকে তুলে আনার পর ফুলগুলো একটু নেতিয়ে গেছে। এখন আমি ফুলগুলোর একটু ডাটা অর্ধেক করে কেটে নেব, তাহলে আমার চপগুলো ভাজতে সুবিধা হবে। এখন আমি সবগুলো ফুল পানি দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে ফুলের মধ্যে কোনো ময়লা না থাকে। এভাবে আমি সবগুলো ফুল এক এক করে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখুন, আমার ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমি ফুলগুলো এক সাইডে রেখে দিব। তারপর আমি ব্যাটারের জন্য প্রথমে বেসন নিয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনগুলো আমি একদম ভালোভাবে চেলে নিব। এভাবে বেসন চেলে নিলে ব্যাটারটা অনেক মসৃণ হয় আর চপগুলো সুন্দর হয়। বেসনগুলো চেলে নেওয়া হয়েছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব। চালের গুঁড়াগুলো আমি ভালোভাবে বেসনের মতো করে চেলে নিব। চালের গুঁড়া আর বেসনগুলো চেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের অর্ধেক বেকিং সোডা। তারপর আমি দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ ধনিয়া বাটা। তারপর আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরা। এখন আমি চালের গুঁড়া আর বেসনের সাথে মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব। চালের গুঁড়া আর বেসনের সাথে মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি ব্যাটারের জন্য দিয়ে দেব পানি। আমি একবারে পানি দিব না, অল্প পরিমাণ করে করে পানি দিয়ে দিয়ে আমি ব্যাটারটা একদম ভালোভাবে তৈরি করে নিব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি কীভাবে ব্যাটারটা অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে বানাচ্ছি। এভাবে ঠিক অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে ব্যাটারটা একদম ভালোভাবে তৈরি করে নিতে হবে। দেখুন আমি কীভাবে ব্যাটারটা করে নিয়েছি। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ভারী না। এরকম করে ব্যাটারটা তৈরি করলে যে কোনো ধরনের চপ অনেক সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। এখন আমি ব্যাটারটা এক সাইডে রেখে দেব। এখন আমি কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দেব সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখন আমি কুমড়ো ফুলগুলো এই ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমি চপগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। যখন দেখবেন চপগুলো লাল লাল হয়েছে, তখন চপগুলো উঠিয়ে নিতে হবে। বেশি পোড়া পোড়া করা যাবে না, তাহলে খেতে বেশি ভালো লাগবে না। চপগুলো এখন আমি নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো চপ ভেজে নিব। মনে রাখবেন যেন চুলার জালটা মিডিয়াম আঁচে থাকে। আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দর মচমচে হয়েছে এই কুমড়ো ফুলের চপগুলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।